তোরা মাইয়ারা যে কি পরিমাণ খারাপ, কোন দিন দেখবো আমার একটা বাজার হয়ে গেছে গা। দোস্ত আমিও সিঙ্গেল ফেলারি ওলাটা দোস্ত হারমোনি এটি কি বুঝছস না এগুলা? না আচ্ছা চল বুঝাইতেছি, কই যাবো চল বুঝাই। সব আরে আমি তো দোস্ত না, আমার বিজনেস করতে তোমাকে মাত্র দোস্তে এই যে দেখছো একটা বাজার রেখে গেছে। কিরে কিছু ভাবলি? কোন ব্যাপারে আব্বা? না এই যে বড় হয়ে যাচ্ছে না, ডাক্তার সাহেব তো আমার আলাপ হয়েছে, তোকে নিয়ে যেতে বল। যে তোর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে সে তো তোর এই দায়িত্ব নিবে না, তুই বুঝছিস না কেন? আমি ডিসিশন নিছি, আমি ওরা ফেলবো না, বুঝছেন, আমি রাখবো। আরে যা পাগলানি করে না রে বাপ, পাড়া প্রতিবেশী তো কি বলবে বল? তুই আমার কথাটা শোন, তোর ভালোর জন্য তো আমি এটা বলছি। ভালোটা শুনতে ভালো লাগতেছে না, কাজ করেন আপনি, যান ঠিক আছে, কাজ করেন, আমার মারেন মারেন। আমি তো আপনার বাড়ি চলে সমস্যা করতে চাই, আমার মারেন। ওই কি দোষ করছে? কেউ দোষ করে আপনি আমার মারতে পারেন না, আমার দোস্ত আমি একটা রিকোয়েস্ট করি, কি দোষ? আমি যখন রাইতে ঘুমাইতে চাই না দোস্ত, বাবা বাবা ডাক শুনতে পাই তো দোস্ত, আমি না ওর লোক সারা রাত কথা কই, বুঝছো? আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, তুই আমার একটুখানি সাপোর্ট দে। তুই সাপোর্ট দিব আমি তোকে? তোর বাচ্চা লালন পালন করবো, তোর সাথে বসবাস করবো? আমার কি ক্যারিয়ার নাই? আমার নিজের কি লাইফ নাই? আমি ওর বাবা দোস্ত, আরে আমিও তোর মা, তাই না? তাই তো আমি বলছি যে শোন, পিল টিল খা, খেয়ে ব্যাপারটা ক্লিয়ার করে। আমাকে আমার একটু সাপোর্ট দে প্লিজ। এই 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 বুক, তোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তোর একটা ব্রাইট ফিউচার আছে, তুই তাহলে কেন এগুলো করতেছিস? আমার তো একটা ফিউচার আছে, তাই না? মেইন কথা হচ্ছে তোর প্রতি কোনো ফিলিংসই কাজ করে না দোস্ত আমার। পিনি করার পর মনে হচ্ছিল না আমি মাইয়া। দুজনের দোষ আছে, তুইও বিনি করছিস, আমিও বিনি করছি। এটা একদম সিম্পল ব্যাপার, ন্যাচারাল। অ্যাবর্শন করানি ন্যাচারাল। একটা বাচ্চা মেয়েরা ফেলে ন্যাচারাল না? তুই যখন তোর আব্বার পেটে আসছিলি তখন তোর আব্বা যদি মনে করতে এটা ন্যাচারাল, তুই আসতে দিবি? আই তুই হ্যাঁ একটা বাচ্চা মেরে ফেলা ন্যাচারাল? আমি তোর পা ধরতেছি তো, তুই শুধু আর হাসা পর্যন্ত আমার এটা জিজ্ঞেস দোষ দোষ। এই বল, এই তুই কি সারাজীবন কান্না করতে যাস? হ্যাঁ, সারাজীবন কেন কানবি? তুই তো নিজেও কানবি, আমারও সারাজীবন কান্দাবি। তোর আমি সারাজীবন কান্না করতে দিব না, আমি নিজেও কান্দবো। বাবু হ্যালো, কই তুই? আমাকে জোর করে হসপিটাল নিয়ে যেতেছে। তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার বেবিটাকে সেভ কর। এক পানুর গুলো যেতে তোর জন্য তো ছুঁতেও না পারে, আমি এখনই আসতেছি। ভয় পান না, ভয় পাওয়ার কিছু নেই। তুই আমার মেয়েকে কেন ধরতেছিস? আপনার মেয়ের পেটে যে বাচ্চাটা আছে, আমি ওর বাপ, আমি বাচ্চা থাকতে আমার বাচ্চার কাছে আমাকে পয়সা হয়েছে, আমার বাচ্চা কি সোচ করছে, আমার বাচ্চাটা কি দোষ করছে? ছিল সোচ কি কর তো পানে নিজে আঁকড়ে করছে, এই কথা কষ্ট লাগবে কথা। আন্টি আন্টি আপনি কাছে গেলেন, যদি কুকু কার করবেন আমি বলছি, আমি নিজের মাইনে বেরবেন দৌড়বেন। আন্টি আপনি দুঃখ খেলবেন যে তেন মনে মাইনে ফেলে দিয়ে বাচ্চাটা কিছু করেন না, যে বেরোবে পায় না। কিন্তু মানুষ কি বলবে? বিয়ে করতে হবে, আমি ওরা বিয়ে করবো। আমি তো বলতেছি আপনারে, এই তোমার বিয়ে করবি না? ঠিক আছে বুঝি